শাসকের রোষানল। আর এই রোষানল কোথায় যেতে পারে সেটাই মুহূর্তে আপনাদেরকে জানাই। বন্ধ জল, রাস্তা, ভোট না দেওয়ায় শাসক রোষে এভাবেই 7টি পরিবার। একমাত্র রাস্তা, সেই রাস্তায় বাঁশ কাটা গাছ দিয়ে বেড়া। প্রায় 1 মাস 50 জন সদস্য এরকম ভাবে ঘরবন্দি অবস্থায়। তাতে পানীয় জল, পড়ুয়াদের স্কুলে যাওয়া সব শিখে উঠেছে। পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও নির্দল প্রার্থী জয়ী কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েত। আর সেখানেই শাসকের তালিবানি আদব কায়দায় শাসন। আর সেই অভিযোগ সামনে আসছে ভয়ঙ্কর। জেলার কনভয়ের একেবারে শুরুতেই এই খবর আপনাদেরকে জানাচ্ছি, যেখানে প্রশ্ন উঠছে গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তের মধ্যে এক প্রান্ত যেখানে তালিবানি আদব কায়দায় শাসক তৃণমূল কংগ্রেস তাদের শাসন চালাচ্ছে বলে অভিযোগ। নেতাজি গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে এই ছবি সামনে এসছে। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, না আছে পুলিশের পদক্ষেপ, না আছে এই গ্রাম পঞ্চায়েতের পদক্ষেপ। গোটা ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর, ভয়ঙ্কর বড় অভিযোগ। ভোট না দেওয়ায় শাসক রোষে পড়ল 7টি পরিবার, এবং এই 7টি পরিবারের প্রায় 50 জন। তাদের না যেতে দেওয়া হচ্ছে রাস্তা দিয়ে, না দেওয়া হচ্ছে জল, না ছোট ছোট বাচ্চারা যেতে পারছে স্কুলে। সমস্ত কিছুই শিখে উঠেছে তারা। পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও নির্দল জিতেছিল, তাই কাকদ্বীপের এই নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই শাসকের রোষানলে পড়তে হয়েছে। শোনাই অভিযোগ যারা করছেন কি বলছেন। দীর্ঘ 10 বছর 12 বছর ঘর বেঁধে এখানে চলাফেরা করি। সেই রাস্তা লোকজন এনে মাটি ফাটি কাটিয়ে দিয়ে আমার চলার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার ছেলে পুলে স্কুলে যেতে পারতেছে না, খাওয়ার জল বন্ধ এনে খেতে পারতেছি না আমি। আমার রাস্তা কেটে কুটে সব বন্ধ করে দিয়েছে লোকজন নিয়ে। বন্ধ করে চলতে দেবো না রাস্তা দিয়ে। কারা করছে? এই ধরো টিএমসি পার্টিরা করছে। আমরা এখানে আজ 10-12 বছর এখানটা আছি। এইটা হচ্ছে খালপা, এটা ওদেরই জায়গা আমরা নিয়েছি। কাদের জায়গা? ওই টিএমসিদের, হ্যাঁ, ওদেরই জায়গা। আমাদের বলেছে খালপাড় জনগণের রাস্তা, এখানে কোনো সমস্যা হবে না, তোমরা চলতে পারো। ওইভাবে ওদের জায়গা আমরা নিয়েছি, আমরা ঘর দর বেঁধেছি। এখন আগে মাটির ঘর ছিল, মাটির ঘর বেঁধে তখন কোনো সমস্যা, এখন পাকার ঘর বেঁধেছি। এখন ওরা খুব চাপ দিচ্ছে। কেন চাপ দিচ্ছে? আমাদের দল করতে হবে। দল যেহেতু তারা করেন না, তাই তাদেরকে এভাবেই চাপ দেওয়া হচ্ছে। শাসকের রোষানলে বন্ধ হয়েছে জল, রাস্তা, ছোট ছোট বাচ্চাদের স্কুল পরিষেবা, কোনোটাই পাচ্ছে না তারা। পঞ্চায়েত সদস্য কি বলেছেন শোনাই আপনাদের। দীর্ঘ 50 বছরের খাল, ওখানে 6-7টা পরিবার বসবাস করে। ওনারা জল আনতে পারছে না, স্কুলে যাতায়াত করতে পারছে না ছোট ছোট বাচ্চারা। কেন পাচ্ছে না? বিরোধী পার্টি করেছে বলে। কেন যাতায়াত করতে পারছে না? বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্টুরাম পাখিরা বিধায়ক সেখানকার, তার প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তারও প্রতিক্রিয়া পেয়েছি আমরা। একে একে দুজনের প্রতিক্রিয়া শোনা শুনুন। একবারে ভিত্তিহীন খবর। এ ব্যাপারে কোনো কিছু হলে নিশ্চিত আমি জানতে পারতাম। তবে আপনি যখন বিষয়টা বললেন, আমি খোঁজ খবর নেব। আমি ওই ভিত্তিহীন কাজের সঙ্গে কোনোভাবে আমি আমার দলকে কোনোভাবে চোখ সাজস করুক, আমি কোনো মতে আমি চাই না। তৃণমূল কংগ্রেস মহামাটি মানুষের দল, মানুষের জন্য এই দল তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আদর্শ, আমাদের নেত্রী। এটা কখনো সম্ভব হবে না এবং এটা কখনো সম্ভব হতে পারে না। এটা আমিও শুনেছি, কিন্তু একেবারে ঘটনার সত্যতা আরো বেশি করে আমার খবর নিতে হবে। তবে এরকম ঘটনা আমি শুনেছি, কিন্তু প্রতিযোগী শাসক যদি ঘটনা ঘটে থাকে অত্যন্ত দুর্দলীয় এবং প্রশাসন নির্বিকার। প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। এই মানুষগুলোর গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে, দায়িত্ব প্রশাসনের। আমি আরো বিস্তারিত খবর জেনে আপনাদের। শাসকের এই রোষানলকে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়ায় তালিবানি শাসন বলে পাল্টা তোপ দেখেছে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া শুনুন।
দেখুন 26 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস শুরু করেছে, তারই অঙ্গ হিসেবে আজকের এই নেতাজি গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ বিধানসভার সোতপুকুর গ্রামে নির্দল ক্যান্ডিডেট পঞ্চায়েতে জিতেছে বলেই সেইটাকে রিকভারি করার জন্য তাদের চলাচলের রাস্তাতে কাঁটা বেছানোর মতন তালিবানি বর্বরতা করার সাহস দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমি একদম সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় ওঠাবো এই কারণে, কারণ ওখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠি দিয়েছে, ওখানকার থানাতে চিঠি দেওয়া হয়েছে, তারপরে পুলিশ কিন্তু ছোটো জগন্নাথের ভূমিকা পালন করছে।